হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শর্ট রিভিউস। শর্ট রিভিউ আপনাদের জন্য আজকে নিয়ে আসছে সেটা হচ্ছে ওপ্পো f11 প্রোর ফুল আনবক্সিং রিভিউ। সো ফ্রেন্ডস, চলুন তাহলে আমরা শুরু করি। ফার্স্টে আমরা বক্সটিকে কেটে নিব, বিকজ বক্সটির উপরে একটা পাতলা পলি দিয়ে প্রোটেক্ট করা থাকে যাতে ময়লা টলা না লাগে। দেন সো আমরা বক্সটি থেকে পলিথিনটা কেটে নিলাম, তারপরে আমরা আস্তে করে বক্সটি ওপেন করব। বক্সটির ভিতরে কী থাকবে না থাকবে আমরা সব কিছুই দেখতে পাবো এখন। সো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে একটা বক্সটার ভিতরে আরেকটা ছোট বক্স, দেন হচ্ছে ডিভাইসটি f11 প্রো, তারপর হচ্ছে যেটা ডাটা কেবল, যেটা দিয়ে আমরা চার্জ করবো বা ডাটা ট্রান্সফার করার জন্য আমরা যে কেবলটা ইউজ করতে পারবো সেটা। আর যেটার বডিতে মানে এটার মধ্যে কানেক্টরটার মধ্যে লেখা বোক, আর এটার মধ্যে বোক 3.0 ইউজ করা হয়েছে। প্রিভিয়াস যেটা ছিল সেটা হচ্ছে বোক 2.0 বুক লেখা। আর বুকের যে সিম্বলটা থাকে ওপ্পো থেকে, যে সিম্বলটা ওরা সিলেক্ট করছে সেটা হচ্ছে গ্রিন। আমরা গ্রিন দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে অ্যাডপ্টারটা অনেক স্ট্রং, অনেক বড় একটা অ্যাডপ্টার। এটার মধ্যেও গ্রিন কালারটা দেখতে পাচ্ছি আমরা। আর যেটার পাওয়ার হচ্ছে 5 ভোল্ট 4 এম্পিয়ার, অনেক ফাস্ট চার্জ হবে। তারপরে সাথে হচ্ছে বুক ফ্ল্যাশ চার্জিং 3.0। আপনার ফোনটিকে ওপ্পো ডিভাইসটিকে 4000 mAh যে ব্যাটারিটা, সেটাকে আপনি ফুল চার্জ করতে মাত্র 70 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। আর হচ্ছে তারপরে সেটা হচ্ছে হেডফোনটির মোটামুটি কোয়ালিটি ভালোই লাগতেছে, সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো হবে। আর ডিজাইনটা সেটা হচ্ছে ওপ্পো f9 মতোই করছে, ওরা চেঞ্জ করে নাই তেমন একটা। তারপর যে ছোট্ট আরেকটি বক্স ছিল, সেই বক্সটির মধ্যে দেখি কি থাকবে। একটা যা দেখতে পেলাম ফার্স্টে সেটা হচ্ছে সিম ইজেক্টর, তারপর হচ্ছে কাভারটাও মোটামুটি ভালোই হয়, কারণ নতুন একটা মডেল আসলে কাভারটা পাওয়া যায় না। আর যেটা ইউজার ম্যানুয়াল গাইড, এটার মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া, ফোনটির ওয়ারেন্টি কার্ডটা এখানেই থাকে। কাভারটা আমার কাছে খুব ভালো লাগছে, স্ট্রং একটা কাভার, কারণ নতুন মডেলটা আসছে, এখন কাভার পাওয়া যাবে না আমার যেটা মনে হয়। আর উপরের টপ সাইডটা একটু ব্লাঙ্ক রাখতে হয়েছে, বিকজ এটা আবার রাইজিং ক্যামেরা, সো ওই দিক দিয়ে ক্যামেরাটা বের হবে। সো বক্সের ভিতরে এইগুলাই পাচ্ছি আমরা। দেন হচ্ছে আমাদের যে মেন যেটার জন্য ওয়েট করা সেটা হচ্ছে ওপ্পো f11 প্রো ডিভাইসটি এখন আমরা ওপেন করব, খুলবো, দেখবো। ওয়াও, ডিভাইসটা আমার কাছে খুব ভালো লাগতেছে। কালারটাও দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস কালার, অনেক চকচক মানে গ্লোসি একটা কালার। আর কালারটা আমার হাতের যে ডিভাইসটা, এটার কালারটার নাম হচ্ছে থান্ডার ব্ল্যাক। 3টা কালার মিশ্রণে ওরা এই নতুন কালারটা ডিজাইন করছে, যেটার মধ্যে আর ডিসপ্লেটা হচ্ছে 6.5 ইঞ্চি ফুল প্যানোরামা ডিসপ্লে, যেটা দিয়ে আপনি ভিডিও, গান, গেমিং সব কিছুতে অনেক অন্যরকম একটা ফিল পাবেন। তারপর পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন, পাওয়ার বাটনটাতে হাইলাইটিং একটা কালার করছে ওরা, ভালোই লাগতেছে আমার কাছে। গ্রিন কালার দেখতে পাচ্ছেন আপনারা, আমার কাছে ভালোই লাগছে, একটু ডিফারেন্ট করছে প্রিভিয়াস যে মডেলগুলো ছিল সেগুলো থেকে। আর আপনারা ফিনিশিংটাও দেখতে পাচ্ছেন, কালারের যে ফিনিশিং, তারপর বডিটা, বেজেলটা মোটামুটি গর্জিয়াস, মোটামুটি না অনেকই গর্জিয়াস। হাতে নিয়ে আমার কাছে কমফোর্ট লাগতেছে, ভালোই সুন্দর কালার টালার সব কিছুতে আমার কাছে ভালো লাগছে। আর একটা সিম ট্রে দেখতে পেলাম। সিম ট্রেটা হাইব্রিড সিম ট্রে, আপনি যখন ইউজ করবেন, একটা সিম ইউজ করলে মেমোরি ইউজ করতে পারবেন, আর 2টা সিম ইউজ করলে মেমোরি ইউজ করতে পারবেন। অলরেডি এটা 128 GB, সো আমার মনে হয় না মেমোরি ইউজ করার প্রয়োজন হবে। আর ব্যাক সাইডে যেটা দেখতে পেলাম আমরা সেটা হচ্ছে ডিজাইনটা, ওদের যেই ব্র্যান্ডিংটা ছিল ওইটা ডিজাইন চেঞ্জ করছে। আমার কাছে এখনের যে ব্র্যান্ডিংটা করছে, এই ব্র্যান্ডিংটা ভালো লাগছে প্রিভিয়াস ব্র্যান্ড ডিজাইনটা থেকে। তার হচ্ছে অপোজিট সাইডে যা পাবো সেটা হচ্ছে ভলিউম আপ ডাউন কি, সিম ট্রে, যেটার কথা অলরেডি আমি বলে ফেলছি। আর টপে হচ্ছে ক্যামেরাটার 2টা দেখতে পাচ্ছি আমরা, সেন্সর দেখতে পাচ্ছি, মেবি ওইটা হচ্ছে ক্যামেরাটার জন্যই। আর নিচে সেটা হচ্ছে স্পিকার, চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক আর মাইক। আমার কাছে যেটা বারবারই বলতেছি সেটা হচ্ছে কালারটা আমার কাছে ভালো লাগছে। ডিজাইন আর ডিসপ্লে কথা বলে তো লাভই নাই, বিকজ ডিসপ্লেটা ফুল দিছে, কোনো ধরনের হোল বা যা ওইসব কিছুই নাই, কারণ এটা আবার রাইজিং ক্যামেরাটার জন্য কোনো স্পেস হচ্ছে না, প্রবলেম হচ্ছে না। মানে ডিসপ্লেটা টোটালি একটা ডিসপ্লে, ফোন প্যানোরামা ডিসপ্লে, আমার কাছে ভালোই লাগতেছে। আর ফোনটি আমরা এখন একটু ওপেন করব।
সো আমরা এখন যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালার ওয়েস 6। ওপোর এখন প্রেজেন্ট যে ওএস অপারেটিং সিস্টেম ওরা ইউজ করে কালার ওয়েস, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড বেস, এটা হচ্ছে এখন প্রেজেন্ট ওদের ভার্সন হচ্ছে 6। ওয়াও, যেটা হচ্ছে ওপোর যেটা যারা নিয়ে ওরা মার্কেটে নতুন করে আসছে, নতুন মডেলটার যে হাইলাইটিং দিক সেটাই হচ্ছে ক্যামেরা, রাইজিং ক্যামেরা, সেলফ প্রোটেক্টেড রাইজিং ক্যামেরা, যেটা নাকি নিজের ক্যামেরা নিজেকেই নিজেই নিজের ক্যামেরাকে প্রোটেক্ট দিয়ে রাখবে। আমার কাছে ভালোই লাগছে। আর যেটা ক্যামেরাটা বের হওয়ার সময় একটা অ্যানিমেশন আপনারা খেয়াল করছেন অবশ্যই, অ্যানিমেশনটা আমার কাছে খুব ভালো লাগছে। আর কিছু ইনফরমেশন দেখে নেব ফোনটাতে, অ্যাবাউট ফোনে গিয়ে আমরা সেটা, আমার হাতে যে ডিভাইসটা সেটা হচ্ছে 6GB র্যাম, 128GB স্টোরেজ। আর এটার প্রসেসরটা হচ্ছে হিলিও P70 প্রসেসর, মোটামুটি অনেক আর্টিফিশিয়াল প্রসেসর, অনেক ভালোই পারফরমেন্স দিবে যা আমি রিপোর্ট দেখছি ওদের ওয়েবসাইটে। আর এটা যে অ্যান্ড্রয়েড ভার্সন যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড পাই, মানে লেটেস্ট ভার্সনটাই পাচ্ছি, অ্যান্ড্রয়েড 9.0। আর কালার ওয়েস হচ্ছে 6.0। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু ইনফরমেশন ফোনটির। আর ওএসের কথা বলি, যেটা ওএসটা আমার কাছে খুবই স্মুথ লাগতেছে, আমি ইউজ করে যা ফিল হচ্ছে আমার কাছে ভালোই লাগছে ওএসের যা গেস্টার টেস্টারগুলা। ডিভাইস নেম, মডেল, কালার ওএস, অ্যান্ড্রয়েড ভার্সন সব কিছুই দেখতে পাচ্ছেন আপনারা। ডিভাইসটিতে কতটুকু স্টোরেজ ফ্রি আছে তাও দেখতে পাচ্ছেন। সো এখন একটু ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, আমরা ক্যামেরাটা অনেক সুন্দর, অনেক স্মুথলি বের হয়। আর যেহেতু সেন্সর রয়েছে ক্যামেরাটা নিজের প্রোটেকশনের জন্য ভালোই হবে।